অদৃশ্য প্রেম, জিনের উপহার। আমার নাম রোমান। আমি কখনোই জিন পরীর ব্যাপারে বিশ্বাস করতাম না, যতদিন না আমার সাথে সেই ঘটনাটা ঘটেছিল। সেটা ছিল এক গভীর রাত। আমি বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ রাস্তার পাশে একটা পুরনো গাছের নিচে একটা ছোট্ট কালো বাক্স দেখতে পেলাম। কৌতূহলবশত আমি সেটা তুলে নিলাম। বাক্সটা খোলার পর ভিতরে একটা অদ্ভুত আংটি পেলাম। আংটিটা হাতে পড়ার সাথে সাথেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল। তারপর একটা মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি অবশেষে আমাকে খুঁজে পেয়েছ। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু সেই কণ্ঠটা আবার বলল, আমি তোমার সামনে আছি, তুমি শুধু আমাকে দেখতে পাচ্ছ না। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তখন সে বলল, ভয় পেও না, আমি একজন জিন, আর এই আংটিটা তোমাকে আমাকে দেখার ক্ষমতা দেবে। আমি অবাক হয়ে আংটিটার দিকে তাকালাম। কিছুক্ষণ পর আমার চোখের সামনে ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব ভেসে উঠল। সে এত সুন্দর ছিল যেন চাঁদের আলো দিয়ে তৈরি। তার নাম ছিল নাইরা। সে বলল, এই আংটিটা যার হাতে থাকে, আমি শুধু তার কাছেই দৃশ্যমান হই। দিন যেতে লাগল। আমরা কথা বলতে লাগলাম। হাসি, কান্না, গল্প সব কিছু ভাগাভাগি করতাম। আমি ধীরে ধীরে তার প্রেমে পড়ে গেলাম। কিন্তু একদিন নাইরা হঠাৎ খুব চুপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে চোখে জল নিয়ে বলল, এই আংটির একটা শর্ত আছে। যদি তুমি কাউকে আমাদের ব্যাপারে বলো, তাহলে আমি চিরতরে অদৃশ্য হয়ে যাব। আমি তাকে কথা দিলাম, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু একদিন আমার বন্ধুরা আমাকে জোর করে জানতে চাইল। আমি ভুল করে সব বলে ফেললাম। ঠিক তখনই আমার হাতে থাকা আংটিটা ভেঙে গেল, আর নাইরার কণ্ঠটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। আমি সব সময় তোমার কাছেই ছিলাম, কিন্তু এখন আর কখনো দেখা হবে না। আমি চিৎকার করে উঠলাম, না, নাইরা, ফিরে আসো! কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। এখনও সেই গাছটার নিচে গেলে মাঝে মাঝে ঠান্ডা বাতাস বইতে থাকে, আর মনে হয় নায়রা এখনও আমাকে দেখছে, কিন্তু আমি আর তাকে দেখতে পাচ্ছি না। নায়রাকে হারানোর পর আমার জীবন পুরোপুরি বদলে গেল। দিনে আমি আগের মতো কাজ করতাম, কিন্তু রাতে আমি সেই পুরনো গাছটার নিচে গিয়ে বসে থাকতাম। হয়তো একবার, শুধু একবার সে ফিরে আসবে। প্রতিদিন আমি একই জায়গায় বসে বলতাম, নায়রা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কিন্তু কোনো উত্তর আসত না। একদিন গভীর রাতে হঠাৎ আবার সেই ঠান্ডা বাতাস বইতে শুরু করল। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি ধীরে ধীরে বললাম, নায়রা। হঠাৎ একটা খুব ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এখনো আমাকে ভুলোনি? আমি চমকে উঠলাম, নায়রা, তুমি কোথায়? সে বলল, আমি আছি, কিন্তু আর আগের মতো তোমার সামনে আসতে পারবো না। আমার চোখে পানি চলে এলো। আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও। কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, একটা উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। আমি তাড়াতাড়ি বললাম, যাই হোক, আমি করব। সে বলল, এই পৃথিবী আর আমাদের জগতের মাঝখানে একটা দরজা আছে। যদি তুমি সেটা খুঁজে পাও, তাহলে তুমি আবার আমাকে দেখতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় সেই দরজা? সে বলল, যেখানে তুমি প্রথম আমাকে পেয়েছিলে, সেই গাছের নিচেই, কিন্তু সেটা শুধু পূর্ণিমার রাতে খোলে। পূর্ণিমার রাত। আমি সারা দিন অপেক্ষা করলাম। রাত 12টা বাজতেই আমি দৌড়ে সেই গাছটার কাছে গেলাম। চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ মাটির নিচ থেকে হালকা আলো বের হতে লাগল। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু সাহস করে সামনে এগোলাম। হঠাৎ মাটিতে একটা দরজা তৈরি হল। আমি বুঝলাম, এটাই সেই দরজা। আমি একবার আকাশের দিকে তাকালাম আর মনে মনে বললাম, নাইরা, আমি আসছি। তারপর আমি ধীরে ধীরে সেই দরজার ভিতরে পা রাখলাম। শেষ দৃশ্য। ভিতরে ঢোকার সাথে সাথেই চারপাশ অন্ধকার হয়ে গেল, আর দূরে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। সে কি নাইরা, নাকি আরও ভয়ঙ্কর কিছু?
আমি ধীরে ধীরে সেই অন্ধকার জগতের ভিতরে এগিয়ে যাচ্ছিলাম। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন সময় থেমে গেছে। দূরে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। হ্যাঁ, সে নায়রা। আমি দৌড়ে তার কাছে গেলাম। নায়রা, আমি তোমাকে ফিরে পেয়েছি। কিন্তু সে একদম চুপ। তার চোখে আগের মতো ভালোবাসা নেই। আমি থেমে গেলাম। কি হয়েছে তোমার? নায়রা ধীরে ধীরে বলল, তুমি এখানে আসা উচিত ছিল না। আমার বুক কেঁপে উঠল। কেন? ঠিক তখনই চারপাশের অন্ধকার নড়তে শুরু করল। একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো। মানুষ, তুমি আমাদের জগতে প্রবেশ করেছ। আমি চারপাশে তাকালাম। অন্ধকার থেকে এক বিশাল ছায়া বের হয়ে এলো। নাইরা ভয়ে কাঁপতে লাগল। ওরা আমাদের জগতের রক্ষক, তারা মানুষকে এখানে থাকতে দেয় না। আমি তার হাত ধরলাম। আমি তোমাকে ছাড়া ফিরব না। নাইরার চোখে পানি। তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি বললাম, কি সিদ্ধান্ত? সে বলল, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে মানুষ হওয়া ছেড়ে দিতে হবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। একদিকে আমার পৃথিবী, আরেকদিকে নাইরা। চারপাশে সেই ভয়ঙ্কর ছায়াগুলো এগিয়ে আসছে। নাইরা চিৎকার করে বলল, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। আমি চোখ বন্ধ করলাম আর মনে মনে ভাবলাম, আমি কি সব কিছু ছেড়ে তার সাথে থাকব? শেষ সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে তার হাত ছেড়ে দিলাম। নাইরা চমকে উঠল। রোমান? আমি কাঁপা গলায় বললাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পৃথিবীও আছে। নাইরার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে হালকা হাসল। এই কারণেই আমি তোমাকে ভালোবাসতাম। হঠাৎ একটা উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে পড়ল। নাইরা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল। শেষবারের মতো সে বলল, যদি সত্যিকারের ভালোবাসা থাকে, আমরা আবার কোনো একদিন দেখা করব।